সোয়ারটাই কি জামা? আজান আমি কটা পর্যন্ত আলোচনা করবো? আজান পর্যন্ত। আজান পরে আমরা নামাজ পড়ে নিচে তো চলে যাবো। আচ্ছা জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলা লিল্লাহিদ দীনুল খালিস। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আলহামদুলিল্লাহ, চাঁদপুর জেলায় একটি নতুন সংযোজন তাওহীদবাদীদের এবং ইসলাম, বিশুদ্ধ ইসলাম যারা আমল করে, সাহাবা কেরামের মানহাজে, আম্বিয়া কেরামদের মানহাজে যারা পরিচালিত হয়, সেই সালাফি মানহাজে, আহলে হাদিস মানহাজে পরিচালিত আরেকটি নতুন সংযোজন এই চাঁদপুরে, বিশেষ করে মতলবে, উত্তর মতলবের প্রথম সংগঠন আমার জানাম। আলহামদুলিল্লাহ, এখানে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। আর আমি মনে করি যে বিশেষ করে আতাউর রহমান, শেখ আতাউর রহমান আপনাদেরকে আলোকিত করেছেন, মতলবকে আলোকিত করেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি তার একটা বিশাল অবদান। আলহামদুলিল্লাহ। তো আজকের অনুষ্ঠানে জনাব শেখ আতাউর রহমান অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করেছেন। শেখ শামীম রেজা, মাশাআল্লাহ শুনেছি, অত্যন্ত মূল্যবান আলোচনা। তারপরে আমাদের সম্মানিত প্রবাসী ভাই বুরহানুদ্দিন বকুল সাহেব, আলহামদুলিল্লাহ, এবং আমাদের আর এক তরুণ শেখ আতাউর রহমান সাহেবের সুসন্তান জনাব আব্দুল মুহাইমিন, এবং আমাদের সম্মানিত তাওহীদবাদী উপস্থিতি। আলহামদুলিল্লাহ। আসলে দেখুন, সাহাবা কেরাম কিন্তু এভাবে করতেন, তারা ছড়িয়ে যেতেন, তারা একটা বিশুদ্ধ দিন পেয়েছেন, এটাকে তারা বিভিন্ন রাষ্ট্রে গমন করে ওখানে ওখানে তারা ছড়িয়ে দিতেন। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই আতাউর রহমান সাহেব নিজেও কিন্তু 2010 সালে উনি সঠিক আকীদার সন্ধান পেয়েছেন। আলহামদুলিল্লাহ। তো তখন থেকে তিনি কিন্তু বসে নাই, তিনি চেয়েছেন যে এলাকাবাসীকেও কিভাবে দিনটা শিক্ষা দেওয়া যায়, আলোকিত করা যায়, শিরক বেদাত মুক্ত করা যায়। তো উনি এ ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। আমি মনে করি প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা করা আপনার ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব, এখানে প্রচুর অর্থের প্রয়োজন। কেউ একটা হালাকা করে দিল সেটা কিছু না, হালাকার সাথে এই যে একটা প্রতিষ্ঠান, এখানে আমরা দেখলাম আলহামদুলিল্লাহ, এখানে আমাদের ছেলেমেয়েরা পড়তেছে, শিক্ষক শিক্ষিকা সকলেই তার এখানে অবদান রেখে চলেছে। তো এটার প্রতি আপনাদের গুরুত্ব প্রদান করা এটা অপরিহার্য কর্তব্য। কিন্তু আল্লাহ না করুক কেউ যদি বিরোধিতা করে, তবে তার চেয়ে হতভাগা আল্লাহর জমিন আছে কিনা আমার জানা নেই। একদিন আফসোস করতে হবে তাকে, এই পৃথিবীতে না হোক পরকাল আফসোস করতে হবে যে আমি কেন হকপন্থীদের, আল্লাহ রাসূলের মানহাজে পরিচালিত একটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের কেন বিরোধিতা করেছিলাম। এটার থেকে প্রায়শ্চিত্ত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনসুর আখাকা যালিমান কানা মাজলুমান, তোমার ভাইয়ের তুমি সাহায্য করো, জালেম হলো মাজলুম হলো, মাজলুম হলে তো করবে না, জালেম মানে তাকে বাধা দিতে হয়, ভাই ডিস্টার্ব করো না, এখানে চালাতে দাও। আপনার কোনো সমস্যা লাগে, আপনি আজকাল তো অনলাইনের যুগ, আপনি হারাম শরীফানে দেখেন, ওখানে ওদের ইবাদতের সাথে ওদের আমলের সাথে এই আমল, এদের আমল মিল আছে কিনা চাক্ষুষ প্রমাণ দেখে নেবেন। আলহামদুলিল্লাহ, এভাবে আপনার হকটা ছড়িয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আর এখন কিন্তু বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ, আমরা যতই সমালোচনা করি, তারা কিন্তু হক গ্রহণ করতেছে একেবারে মানে বিদ্যুৎ গতিতে। আলহামদুলিল্লাহ, প্রত্যেক দিন এই হক গ্রহণকারীদের সংখ্যা বাড়তেছে। আলহামদুলিল্লাহ। আর এখানে বিরাট একটা ভূমিকা পালন করে আমাদের প্রবাসী ভাইয়েরা। সৌদি আরবে গিয়ে দেখে
যে হারামের শরীফাইনের আমল ইবাদত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ওখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সারা বিশ্ব থেকে ইসলাম ইমান বিদায় নিল, মদিনা থেকে বিদায় নিবে না। ইন্নাল ইমান লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিয়া, বুখারী হাদিস। একটা সাপ যখন দিন শেষে তার গর্তে ফিরে আসে, ইসলামও মদিনা ফিরে আসবে, মদিনায় থাকবে, কখন ইসলাম শূন্য হবে না। আলহামদুলিল্লাহ এখন ওখানকার আমাদের প্রবাসী ভাইরে দেখতেছে এত বিশাল রাজ্য, এখানে কোনো পীর নাই, মুরিদ নাই, মাজার নাই, ওরস নাই, মিলাদ নাই, চাহলাম নাই, কুলখানি নাই। এগুলা বাংলাদেশের ইসলাম, এগুলা হলো বাংলাদেশের ইসলাম, তথাকথিত ইসলাম। একটা পীর লাগবে, কিসের পীর লাগবে? এটা আপনার শিরকের একটা প্রকার, একটা গন্ধ। আল্লাহকে ডাইরেক্ট উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন আমাকে আহ্বান করো, আমি ডাইরেক্ট তোমাদের ডাকে সাড়া দেবো। মধ্যম কিসের? ওরা তো মধ্যস্থতা করতো, লাত উজ্জা মানা, যে তারা আমাদের সুপারিশ করে দিবে। আল্লাহকে ডাইরেক্ট, হ্যাঁ আপনি আলেমদের কাছ থেকে, ভালো পীর হলে তার কাছ থেকে আপনি দিনটা শিখতে পারেন, শিখবেন, কিন্তু একটা মাধ্যম লাগবে। এটা হলো কুফরি, ভালো করে জেনে নেবেন। এটা হলো শিরকি আকীদা। আপনি দিন শিখতে পারেন পীর সাহেবের কাছ থেকে, আলেমের কাছ থেকে, যে কোনো একজন ইসলামী ব্যক্তিত্বর নিকট থেকে আপনি দিনটা শিখতে পারেন, কিন্তু আল্লাহকে পেতে হলে তার মাধ্যমে, এটা আপনার ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব, ইবনে তাইমিয়া তারা কুফরি বলেছেন। সুতরাং কেন আপনি ইমানটাকে নষ্ট করে দিবেন? সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা চাই যে বিশুদ্ধ আল্লাহ কি আল্লাহিল্লাহি আর দ্বীনুল খালেস, আল্লাহর দিনটা হলো বিশুদ্ধ খালেস দিন, নির্ভেজাল। আল্লাহ ওই ভেজাল মার্কা দিন, ভেজাল তো আপনি নিজেও পছন্দ করেন না। আম চান ফরমালিন মুক্ত, কেমিক্যাল মুক্ত, মাছ চান ফরমালিন মুক্ত, তারপরে সব কিছু চান পিওর। আর আল্লাহর ক্ষেত্রে সব দিবেন আপনি যত ভেজাল, আল্লাহ তাআলা ওই দিন কবুল করবেন না। দিন তো পরিপূর্ণ, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলছেন আমি পূর্ণ করে দিলাম। তার মানে যেটা রাসূলের যুগে দিন ছিল না, কিয়ামত পর্যন্ত সেটা দিন হবে না। কেন? দিন পরিপূর্ণ। দিনে নতুন কিছু ঢুকানো যাবে না। আপনি যে মিলাদ করেন, এটা কোন সাহাবী করেছিলেন? আল্লাহ রাসূল করেছিলেন? আবু বকর, ওমর, উসমান, আলী করেছিলেন? করেন নাই। সুতরাং এই মিলাদ কিয়ামত পর্যন্ত দিন হবে না। তার ওরস করেছিলেন? চেহলাপ করেছিলেন? পিতামাতার জন্য কুলখানি করেছিলেন? সব বেদাত। সুতরাং পিওর দিনটা গ্রহণ করবেন, সম্মানিত শ্রোতাবৃন্দ, নির্ভেজাল দিন, এটা গ্রহণ করবেন। দেখুন আসলে দাওয়াত আল্লাহ যে কাকে কখন হেদায়েত করে দেয় এটা আপনি বুঝতে পারবেন না। এই যে আপনার ইসরায়েলকে কেন্দ্র করে আমি একটা ঘটনা বলতে চাই, তাহলে পরিষ্কার বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদীদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিলেন খাইবার, এবং আল্লাহ রাসূল স্বয়ং যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আল্লাহু আকবার বলেছিলেন। খাইবার, খাইবার, খাইবারবাসী এটা পতন হয়ে গেছে, আজকে ইসরায়েলের পতন হয়ে যাচ্ছে। তো ওখানে একজন মহিলা, সম্ভ্রান্ত মহিলাও আটক হয়েছিল, বন্দী হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বন্টন করতেছিলেন নারীদেরও, বন্দী তারা, দাসী, ও প্রথা ছিল তখন। তো এক ব্যক্তি দেহিয়াল কালবি বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একজন দাসী দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলাকে দিয়ে দিলেন, তার নাম ছিল সাফিয়া। সুবহানাল্লাহ, উম্মুল মুমিনিন, আল্লাহ রাসূলের স্ত্রী সাফিয়াকে দিয়ে দিলেন। উনি চলে যাচ্ছেন, এর মধ্যে আর এক লোক দাঁড়িয়ে গেলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি করলেন কি? উনি তো একটা সর্দারের মেয়ে, বানু নাজিরের সর্দারের, মানে
এক প্রকার সে কাবিলার গোত্রের প্রধান, তার মেয়ে। সুতরাং আমি মনে করি যে এই মহিলা সম্ভ্রান্ত সুশ্রী সুন্দরী মহিলা, এটা হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনার জন্য প্রযোজ্য হবে, ওনার জন্য প্রযোজ্য হবে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে নিয়ে এসে বললেন, তুমি আরেকটা নিয়ে যাও। তো সেই সাফিয়া বিনতে হুয়াই, যিনি ইহুদিদের সর্দারের মেয়ে ছিল, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব দিলেন, দেখো তুমি স্বাধীন করে দেবো তোমাকে, তুমি যদি আমার স্ত্রী হতে চাও তবু তোমাকে আমি রাখবো, তুমি যদি আমার স্ত্রী না হতে চাও তবু তোমাকে স্বাধীন করে দেবো, তুমি তোমার গোত্রের কাছে চলে যাবা। উনি বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রস্তাব দেওয়ার আগেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আপনার স্ত্রী হয়ে নিজেকে ধন্য করতে চাই। বল সুবহানাল্লাহ। তো সেই ইহুদির মেয়ে আল্লাহ রাসূলের স্ত্রী, মানে আমাদের মা হয়ে গেলেন, উম্মুল মুমিনিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ, দাওয়াতের ফসল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে মৃত্যু শয্যায় শায়িত হয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি বলতেছেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রাসূলের জায়গায়, আমার স্বামীর জায়গায় তুমি আমাকে দিয়ে দাও, আল্লাহ রাসূলকে শেফা দিয়ে দাও। সুবহানাল্লাহ। অন্য আল্লাহ রাসূলের স্ত্রীগণ তারা বলছেন, বেশি ঢং দেখাও না, বেশি ঢং দেখাও না। এই যে বলতেছ যে আমি আল্লাহ রাসূলের জায়গায় হয়ে আমি যেন মৃত্যুবরণ করি, রাসূল যেন সুস্থতা লাভ করেন, বেশি ঢং দেখাও না। আল্লাহ রাসূলের অন্য মানে সতীনরা বলতেছেন, আল্লাহ রাসূল সব বলছেন, এই রাখো, ইন্নাহা সাদিকা, উনি সত্য বলতেছেন। ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে সাফিয়া সঠিক বলতেছেন। তাহলে তিনি দেখুন কতটা আল্লাহ রাসূলের তিনি সম্মান করলেন, ভক্তি করলেন, ইতাআত করলেন। আবু লাহাবের স্ত্রী, আবু লাহাবের কন্যা দুররা মুসলিম হলো, ঈমান বাঁচানোর এক কাপড়ে হিজরত করে চলে গেল। আবু জাহালের ছেলে ইকরামা মুসলমান হয়ে গেল। কাজে আপনার আমাদের নিরাশ হওয়া যাবে না। এই বেদাতিরা আক্রমণ করবে, এই বেদাতিরা হুঙ্কার দেয়, বেদাতিরা ভয় দেখায়, দাওয়াত চালিয়ে যান, দেখবেন যে তারা একদিন আপনার সিপা সালার হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি চাঁদপুরে একটা জায়গায় গেছিলাম, একটা লাইব্রেরির উদ্বোধনে, আমি আর সাহেব ডক্টর ইমাম হোসেন। অনেক তরুণ আসলো যে সাহেব, আমি তো মাইজ ভান্ডারের খাদেম ছিলাম, মাইজ ভান্ডারের আমি লাঠি বাহক ছিলাম। কেউ বলছে যে আমি ওই আপনার আরো বিভিন্ন, যারা নাম নিতে চাচ্ছি না, আমি অমুক মানে সব আপনার বিভিন্ন দরবারের, বিভিন্ন দরগাহের আমি খাদেম ছিলাম। আমি তো এখন সহিহ আকীদা গ্রহণ করে আল্লাহর রহমতে এখন আমি সালাফি মানহাজ বা আহলে হাদিসের আমি এখন সৈনিক হয়ে গেছি আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দু, আপনি যে ইলমটা অর্জন করলেন, দিনটা শিখলেন, এটাকে ছড়িয়ে দিতে হবে। ইমাম আপনার ইবনে মুবারক চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন, লা আ'লামু বা'দান নাবিয়্যাতি দারজাতান আফজালা মিন বাসিল ইলমি। তিনি বলছেন, আল্লাহর কসম, আমি নবুয়তের পরে, নবুয়ত বন্ধ কিয়ামত পর্যন্ত, তাই কি না? নবুয়তের পরে ইলম ছড়িয়ে দেওয়ার চেয়ে কোনো মর্যাদা বিষয় আমি দেখতে পাচ্ছি না। নবুয়ত বন্ধ কিয়ামত পর্যন্ত, কিন্তু নবুয়তের পরে সবচেয়ে মর্যাদার কাজ হলো সহিহ ইলমটাকে ছড়িয়ে দেওয়া। এবং ইবনুল কাইয়িম বলতেছেন আরেকটা চমৎকার কথা, যে এটার চেয়ে দানশীলতা পৃথিবীতে কিছু নাই। টাকা দিবেন ফুরিয়ে যাবে, কিন্তু আপনি যদি কাউকে হেদায়েত দিতে পারেন, আপনার এই দানটা শ্রেষ্ঠ দান। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ উপহার। আপনি 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা দিলেন, তার প্রয়োজন পূর্ণ হলো, কিন্তু ওটার চেয়ে বেশি হলো আপনি একজন কাউকে কবর পূজককে তাওহীদবাদী বানাই দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী,
লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। আল্লাহ যে তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে হেদায়েত দান করেন, তোমার জন্য লাল উটের চেয়ে, অসংখ্য লাল উটের চেয়ে এটা বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। এজন্যই সম্মানিত শ্রোতাবৃন্দু, আল্লাহ আপনাকে বিশুদ্ধ দ্বীনটা শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি এটার পিছনে শ্রম দিবেন, এটার পিছনে সময় দেবেন। এই যে একটা মার্কাজ, কেন্দ্র, আলহামদুলিল্লাহ, দারুল ইসলাম নামটাও তো চমৎকার, আমি ধন্যবাদ জ্ঞাপন করি। দারুল উলুম দেওবন্দ, দারুল উলুমের চেয়ে দারুল ইসলাম নামটা অনেক ভালো। এটা দারুল ইসলাম। এখানে আসলে আপনি ইসলামে প্রবেশ করলেন। উদখুলু ফি সিলমে কাফ, আল্লাহ বলছেন ইসলামে প্রবেশ করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না মৃত্যুবরণ করো না। তো সুতরাং এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, এমন একটি দাওয়া সেন্টার, আলহামদুলিল্লাহ, এটা আমি মনে করি যে আপনাদের জন্য এটা অত্যন্ত একটা নেয়ামত, আপনাদের জন্য নেয়ামত এটা। এই জন্য এটা সকলে মিলে এটাকে প্রতিষ্ঠা করেন, উন্নতি করেন, মাদ্রাসা করেন। আমার মনে হয় যে আমাদের শেখ শামীম রেজা বলেছেন, এটা যদি আপনারা উচ্চ পর্যায়ে নিতে পারেন, ইনশাল্লাহ আমরা এটাকে সৌদি আরবের সাথে অ্যাফিলিয়েশন, মুআদালা, রেজিস্ট্রেশন করে দেবো ইনশাল্লাহ। এই জন্য প্রত্যেক বছর একটা করে ক্লাস খুলেন, একটা করে ক্লাস খুলেন। দেখবেন আগামী 7-8 বছর পরে একটা বিশাল ভবন হয়ে গেল, ছাত্র হয়ে গেল, ছাত্রী হয়ে গেল, ভালো একটা মাদ্রাসা হয়ে গেল। এখানকার ছেলেরা সরাসরি মদিনা স্কলারশিপ নিয়ে পড়তে চলে গেলে এটা অসম্ভব কিছু না ইনশাল্লাহ। এই জন্য আমাদের এখানে সময় দিতে হবে, সম্মানিত শ্রোতাবৃন্দ। আর আমাদের মনে করতে হবে যে ইসলাম এটা আপনার, আমার মাধ্যমে আমি কি কাজ করলাম পৃথিবীতে। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তুমি কতটা বিল্ডিং করেছো, কতটা ব্যবসা করেছো, বাণিজ্য করেছো, ব্যাংক ব্যালেন্স করেছো, কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ইলম দিয়েছিলাম কোথায় ব্যয় করেছো। আপনি যে 10টা লোক তৈরি করে যেতে পারেন, আপনি ধন্য কিয়ামতের দিন। এই 10টি লোক কিয়ামত পর্যন্ত, আবার তাদের মাধ্যমে আরো যারা হেদায়েত প্রাপ্ত হবে, সবার নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান দুইয়া ইলা হুদান, মান দাআ ইলা হুদান কানা লাহু মিসলু উজুরি মান তাবিআহু মিন গায়রি ইনকাসা মিন উজুরিহিম শাই। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোনো মানুষকে হেদায়েতের দিকে দাওয়াত দেয়, হেদায়েত বলতে বিশুদ্ধ ইসলামের দিকে, সহিহ আকীদার দিকে। এই সালাত, অনেকেরই সালাত ঠিক হয় না, অনেকেরই তাওহীদ ঠিক নাই, অনেকেরই তাওহীদ ঠিক নাই, সালাত ঠিক নাই। সালাতে দাঁড়িয়ে বেদাত। নাওয়াইতা নুসাল্লি লিল্লাহি তাআলা কোথায় আছে? পৃথিবীর কোথাও নাই, কোন ফিকর কিতাবও নাই, বেদাত। তাকে শিক্ষা দেন আল্লাহ রাসূলের তরিকায় সালাত হতে হবে। আবার সালাতের আগে ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাহ দিয়ে, এটাও বেদাত। নামাজে দাঁড়িয়ে পায়ে পা ফাঁক 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 ফাঁক, এটাও বেদাত। কতটা বেদাত করতেছেন আপনি একটা সালাতের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিহা ছাড়া কোনো সালাত নাই, আপনি ফাতিহা পড়েন না, তাহলে মিছাই আপনার খালি উঠা বসা রুকু সেজদা, কি লাভটা কি আপনার? এই জন্য বলছিলাম যে বিশুদ্ধ দ্বীনটাকে শিখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার তরিক যেভাবে আমাকে দেখো সেভাবে সালাত আদায় করতে হবে। তো প্রমাণ করুক যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার বলেছিলেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, একবার কেউ প্রমাণ করুক। আপনি কেন বলুন? অনেকে নামাজ পড়েন না ভাই, কেন? আরে ভাই নিয়ত মুখস্থ হয়নি তো কাজে নামাজ পড়তেছি না। এই যে অবস্থাটা, এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, বিশুদ্ধ দ্বীন শিখবেন, শিখাবেন।
পক্ষান্তরে দেখুন আল্লাহ তাআলা সূরাতুন নাহলে বলতেছেন ইহমিলুনা আউজারহুম ওয়া আউজার, আল্লাহ তাআলা সূরাতুন নাহলে বলতেছেন আবার যারা মানুষকে বিভ্রান্ত করে দিবে, কবর পূজক বানাবে, মাজার পূজা বানাবে, ওই যে একটা বক্তব্য দেয় যে আল্লাহর ধন খাজা মোহাম্মদকে দিয়ে আল্লাহ গেছেন ফুতুর হইয়া, মোহাম্মদের ধন খাজাকে দিয়ে খাজা বাবা শুয়ে রয়েছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার তোর দরবার হতে, নাউজুবিল্লাহ। এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কোরআনে যে তারা তো ওদের পাপটা বহন করবে, ওদের মাধ্যমে যত লোক মুশরিক হয়েছে, যত লোক বেদাতি হয়েছে, তাদের পাপটাও তাকে বহন করতে হবে। ওমিন আউজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলমিন, বিনা ইলমে মূর্খামির সাথে অজ্ঞতার সাথে যত লোককে পথভ্রষ্ট করলো, এই পথভ্রষ্ট লোকদের পাপটাও তাকে বহন করতে হবে। কাজে আপনি দেখুন, আপনি যদি সঠিক পথে থাকেন সবার নেকি আপনি পাবেন, আপনি যদি ভুল পথে থাকেন সবার পাপটা আপনি পাবেন। এদের বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আর কয় মিনিট আছে? টাইমটা দেখুন, 5 মিনিট। যাক, আমরা আর একটু আলোচনা করবো। যে আমি বলছিলাম সম্মানিত সুধীবৃন্দু যে আপনি হজ করবেন কার তরিকায়? রাসূলের তরিকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মৃত্যু ব্যক্তিকে দাফন করতেছেন বিসমিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ। আবু হানিফার নামে করেন? করেন না, আমরা সম্মান করি। ইমাম শাফির নামে করেন না, এবং আবু হানিফ রহমতুল্লাহ নামে করেন না, এবং মালিকের নামে করেন না, হয় বিসমিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ। আর কবর আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন রাসূল সম্পর্কে, এই রাসূলকে ইনার আনুগত্য করেছো কিনা, ইতাআত করেছো কিনা। এজন্য আপনারা এখানে আপোষহীন হবেন। রাসূলের সামনে কোনো আপোষ নাই, রাসূলের মহাব্বতের সাথে কোনো আপোষ নাই। সবার অগ্রাধিকার দিবেন, সবার উপরে আল্লাহ তাআলা রাসূলকে। তো কাজে আমি আপনাদের আহ্বান জানাতে চাই যে আপনারা আল্লাহর মতে বিশুদ্ধ দ্বীনের একটা সন্ধান পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা একটা চমৎকার, এটা আলহামদুলিল্লাহ একটা দুর্গ, এটা আপনার একটা মার্কাজ, আলহামদুলিল্লাহ। এখানে আসবেন, সময় দিবেন, সহযোগিতা করবেন, খোঁজ খবর নেবেন, শিক্ষকদের বেতন দিচ্ছেন কিভাবে, বাকি আছে না কিভাবে, সবাই মিলে আপনার একটু একটু দিলে তো এক দাঁড়িয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো সুতরাং ভালো কাজে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, তাকওয়ার কাজে, কল্যাণের কাজে এক অপরকে সহযোগিতা করো। সুতরাং পরস্পর সহযোগিতা করবেন। আর ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই। কিন্তু ভালো আকীদার লোক হলে আপনার শত্রু, এটা উল্টা হয়ে গেল, নাউযুবিল্লাহ, উল্টা হয়ে গেল। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সারা পৃথিবীর মুসলিম ভাই ভাই। আর বিশেষ করে আকীদার ভাই, তাওহীদের ভাই তো আরো কাছে। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি আজকে এখানে আসতে পেরে ধন্য মনে করছি। আর ওই যে আজকে আমি এমনি একটু শারীরিক অসুস্থ, আবার এই যে একটা মাছের কাঁটা গেছে, আমরা হোমিও ওষুধ খেলাম, এখনো পড়ে নেই। আর আসলে কথা বলতে কষ্ট হচ্ছে মাঝে মধ্যে, এজন্য আজকে আর আলোচনা দীর্ঘায়িত করলাম না। আমি আহ্বান জানাবো যে আপনারা এই প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ, তারা একটা জায়গা ভাড়া নিয়ে মাসে 20,000 টাকা, বছর 20,000 টাকা তারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাও অনেক সস্তা পেয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখানে আপনাদের সহযোগিতা ভালো কাজে, এটা আপনার কবরকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আপনার কবরকে আলোকিত করবে। আপনার পিতামাতার নামে যারা মৃত্যুবরণ করছেন তাদের পক্ষেও দান করতে পারবেন ইনশাআল্লাহ। আর এখানে দানে আপনি যেহেতু এটা মাদ্রাসা, এখানে যাকাতের অর্থ দিতে পারবেন। আবার মসজিদে যাকাতের অর্থ দিতে পারবেন না, দুটো পার্থক্য করবেন। যাকাতের অর্থ দিবেন মাদ্রাসায় ছাত্রদের, আবার যাকাত ছাড়া যে অন্য দানগুলা সেটা মসজিদে দিবেন
এখানে তো মসজিদও দরকার। আলহামদুলিল্লাহ, আমরা যদি ইনার একটা জায়গা করে করতে পারে, একটা মসজিদ হবে ইনশাআল্লাহ। যদি জায়গাটা করে করতে পারেন, মসজিদ আমাদের পক্ষ থেকে আমরা অনেকে দাতা মসজিদ নির্মাণ করতে চাই, আমরা যথেষ্ট হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। তো আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।